বুয়েটের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল ছাবিদের। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছে সে, কিন্তু সেই সুখবর শুনতে হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে। তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। আমি যখন এই খবরটা আমি বৃত্তি পেয়েছি শুনলাম, তখন আমি আঞ্চলিক ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ভর্তি ছিলাম বুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি আবার সুস্থ হতে পারি, আবার যদি স্বাভাবিক জীবনযাপন করতে পারি, বড় হয়ে স্বপ্নটা পূরণ করতে পারি। পাবনার ঈশ্বরদী দিয়ার শাহপুর গ্রামের ইবনে সাবিদ ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী। পড়াশোনায় সবসময় ছিল প্রথম সারিতে। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় সে। বড় হয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাতো মাকে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চলছে তার চিকিৎসা। সে বৃত্তি পরীক্ষা সে চিকিৎসা এদিন মহাখালীতে ক্যান্সার ইনস্টিটিউটে থাকাকালীন সে এই খবরটা পায় যে ট্যালেন্ট ফুটেতে বৃত্তি পেয়েছে। আমরা চাই সে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। ছাবিদের বাবা আশরাফুল আলম রোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন সাধারণ শ্রমিক। দীর্ঘমেয়াদী এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে দিন দিন কঠিন হয়ে উঠছে। ও মাশাআল্লাহ দিলে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইল। আসলে কি বলবো, আমার আর বলার কোনো ভাষা নাই। আমি সবার কাছে একটা কথাই বলতে চাই যে আমার এই সন্তানটা যেন সুস্থ হয়ে যায়, আমার বাচ্চাটা যেন সুস্থ হয়। ছাবিদের এই অসুস্থতায় হতবাক তার শিক্ষক ও স্বজনরাও। তাদের বিশ্বাস সঠিক চিকিৎসা পেলে আবারও বই খাতা হাতে স্কুলে ফিরবে সে। সে সমাপনীতেও ভালো করেছে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আমাদের সেই ছাত্র এখন অসুস্থ। আমরা চাচ্ছি আমাদের ছাত্র যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসে। দিশেহারা এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। যারা আবেদন করে তাদের প্রত্যেককে 50,000 করে টাকা প্রদান করা হয় আর্থিক সাহায্য অনুযায়ী। তো এই সাবিতের জন্য আমরা আমাদের জায়গা থেকে সমাজ সেবা অধিদপ্তর থেকে যে সেবা প্রদান করা হয় সেটা প্রদানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করে আমরা তার জন্য যতটুকু করা প্রয়োজন আমরা অবশ্যই করব। বই খাতার বদলে এখন ছাবিদের সঙ্গী হাসপাতালের বেড ও চিকিৎসার কাগজপত্র। তবে তার স্বপ্ন এখনো বেঁচে আছে। প্রয়োজন শুধু সময় মতো চিকিৎসা আর সবার একটু সহযোগিতা। নিউজ ডেস্ক RTV।